আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন, যা নাই কোশ্চেন কালেও পাবেন না, ফুল স্টপ। আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন, না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না, ফুল স্টপ। আর আপনার তাকদিরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন না। এই চিন্তাটা আগে মাথার মধ্যে সেট করে। এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে সে আত্মহত্যা করে না কখনো, সে হতাশ হয় না কখনো, সে ভয় পায় না, আল্লাহর পথে চলতে গিয়ে পিছু পা হয় না, সে জালেমের সামনে মাথা নত করে না। যার মাথায় এই চিন্তা আছে যে আল্লাহ যা লিখেছেন এটা হবে, যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে না, সিম্পল। এর মধ্যে আল্লাহ পাক পরীক্ষায় ফেলবেন, ওই বিষয়টা ডিফারেন্ট। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সন্তানের কি ইন্তেকাল দিয়ে, ফসলের ক্ষতি দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব। কিন্তু যারা সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এদেরকে আল্লাহ পাক প্রশংসা করেছেন, ইনশাআল্লাহ এরা সফল হবে। আল্লাহ পাক তাকদীর লিখে ফেলেছেন, তাকদীর নিয়ে টেনশন করবেন না, রিজিক নিয়ে টেনশন করবেন না। এখনকার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক। একটা জব, একটা ভালো জব, একটা ভালো ব্যবসা, সে সিকিউরড লাইফ চাচ্ছে, রিজিক নিয়ে চিন্তা করবেন না। আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবেই ইনশাআল্লাহ। হয়তো সময় লাগছে কিন্তু আপনার কাছে আসবে ইনশাআল্লাহ তাআলা। আপনি হালালের উপর থাকবেন, ন্যায়ের উপর থাকবেন, আপনি অন্যায় পথে রিজিক সার্চ করবেন না। আপনার তাকদিরে যে রিজিক আছে আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ পাক এরপরে সৃষ্টি করেছেন মহাবিশ্ব, এই পুরো মহাবিশ্ব। তাকদির লিখার পরে মহাবিশ্ব কয় দিনে? ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। মাত্র 6 দিনে আল্লাহ পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। সূরা হাদীদের মধ্যে আয়াত আছে, তিনি সে আল্লাহ যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6 দিনে, এরপরে আরশের উপর সমাসীন হয়েছেন। আল্লাহ পাক এর একদিন আমাদের একদিনের মতো নয়, বরং কিয়ামতের মাঠে যেদিন আমরা দাঁড়িয়ে থাকব এই দিনটা হবে আল্লাহর হিসেবে 50,000 বছরের সমান। মানুষ অস্থির হয়ে থাকবে, বিচার শুরু হচ্ছে না কেন। অপেক্ষা করা কাজটা খুব যন্ত্রণাদায়ক, তাই না? কারো জন্য অপেক্ষা করা, অপেক্ষা করে আছেন, 1 ঘন্টা পর আসবে, এলো না, আপনি অস্থির হবেন। 2 ঘন্টা পর এলো না, 10 ঘন্টা পর এলো না, আপনি অস্থির হবেন, পায়চারি করবেন, বই পড়বেন, নাস্তা খাবেন, হাঁটাহাঁটি করবেন, আপনি ব্যাকুল হয়ে যাবেন। অপেক্ষা করা একটা ডিফিকাল্ট কাজ। কিয়ামতের মাঠে মানুষ 50,000 বছর অপেক্ষা করবে, বিচার শুরু হচ্ছে না কি জন্যে। সবাই গিয়ে ধন্না দিবে, প্রথমে আদম আলাইহিস সালাম, তারপরে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিমুস সালাম। আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, বিচার যেন শুরু হয় অ্যাটলিস্ট। কেউ কিচ্ছু করতে পারবে না, কারণ সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি। দূর থেকে একজনের আওয়াজ আসবে যিনি ইয়া নাফসি বলছেন না, যিনি বলছেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সবাই তার কাছে যাবে এবং তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন এবং তার উম্মার জন্য সুপারিশ করবেন। উম্মার কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকে ওয়াদা করেছেন, হে নবী, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি শিরক না করে আমার সামনে উপস্থিত হয় আমি তাকে মাফ করে দেব ইনশাআল্লাহ। সুবহান। হাদিসে কুদসির মধ্যেও আছে যে হে আদম সন্তান, তুমি যদি দুনিয়ার সমান পাপ নিয়ে, আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে দাঁড়াও, কিন্তু আমার সাথে কাউকে শরীক করনি, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। শোনেন, 1,999 জন মানুষ জাহান্নামে যাবে, প্রতি 1,999 জন মানুষ জাহান্নামে যাবে। সহিহ বুখারীর হাদিস 4 বার এসেছে। এখানে ইকুয়েশনটা এমন না যে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করতে হবে, এমন নয়। এটা দিয়ে আধিক্য বোঝানো হচ্ছে, বেশিরভাগই জাহান্নামে যাবে। এই কথা আল্লাহ পাক কিন্তু সূরা আরাফের মধ্যেও বলেছেন 179 নম্বর আয়াতে,
ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। একই বিষয়ে কোরআন হাদিস পরস্পর মিলে যায়। এখানে একটা বিষয় বুঝতে হবে, আল্লাহ পাক বলেছেন সূরা নিসার মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তার মানে যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাচ্ছে তাদের আমলনামায় কোন পাপ থাকতে পারে? কথা বোঝা যাচ্ছে কি? নিঃসন্দেহে তাদের আমলনামায় শিরকের পাপ থাকবে। এটা বুঝতে আপনাকে পিএইচডি করার দরকার নাই। আল্লাহ পাক শিরক ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তার মানে তারা জাহান্নামে যাচ্ছে বিকজ অফ শিরক। আমাদের মুসলিমরা এখন শিরক বোঝে না, অমুসলিমরা তো শিরক করেই। যেমন কেউ বলছে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলছে উযাইর আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ, শিরক। অথচ ওরাই এখন বিশ্বকে রুল করছে, তাই না? ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, নাসারা বলছে যে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান, তাই না? অথচ ওই সভ্যতায় এখন বিশ্বকে রুল করছে। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা ওদের মুখের কথা, এটা জাস্ট মুখের কথা। আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাধ্যম পূজাও করছি। অমুসলিমরা তো শিরক করছেই, যারা মুসলিম তারা দেখবেন আল্লাহকে বাদ দিয়ে মাধ্যম পূজা শুরু করেছে। মাজারের পূজা করছে, কবরের পূজা করছে, মৃত ব্যক্তির ওসিলায় পার পাওয়ার চেষ্টা করছে। মুসলিম থেকে দেখবেন তাকদীরকে অস্বীকার করছে, আল্লাহর হালালকে হারাম করছে, আল্লাহর হারামকে হালাল করছে। মুসলিম থেকে দেখবেন যে হাতে একটা আংটি পড়েছে, ভাই কি জন্য পড়েছেন? এই রোগ ভালো হবে আমার। গলায় একটা বালা ঝুলিয়েছে, কোমরে একটা মাদুলি, ভাই এগুলো কেন? এগুলোতে রোগ ভালো হবে। মুসলিমদের কথা বলছি, অমুসলিমদের কথা বাদ দেন। যারা বলছে আল্লাহর সন্তান আছে ওদের কথা তো বলার দরকার নেই আমাদের, কারণ এগুলো স্পষ্ট শিরক। তবে এতটুকু বলি যে 25শে ডিসেম্বরে যারা বলেছে মেরি ক্রিসমাস, বলেছে না? 25শে ডিসেম্বর যারা বলেছে মেরি ক্রিসমাস মুসলিমদের মধ্যে, এরা স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আর এটা এত বড় একটা কথা, এই কথা যদি আসমান জমিন আর পাহাড় শুনে রিয়্যাক্ট করতে পারতো, থরথর করে কেঁপে ভেঙে যেত এরা। সূরা মারিয়ামের শেষের দিকে পড়ে দেখেন, ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা লাকাদ জি'তুম শাইআন ইদ্দা তাকাদু আস-সামাওয়াতু ওয়াল আরদু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাত্তা। পরেন অর্থটা, আসমান জমিন পাহাড় যদি এই কথা শুনে রিয়্যাক্ট করতে পারতো, এরা চৌচির হয়ে যেত। এত বড় একটা কথা বলেছো তোমরা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন, নাউযুবিল্লাহ। তো এরা তো শিরক করছেই। মুসলিমরাও দেখবেন এই যে যেগুলো বললাম, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেজদা করছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে নজর মানত করছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য জবাই করছে, আল্লাহর তাকদীরকে অস্বীকার করছে, আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছে, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে। দেখবেন মুসলিমরা করছে। এবার মুসলিম জেনারেশন, এমন একটা প্রজন্ম বের হচ্ছে এখন ইয়াং জেনারেশনের, তারা বলছে যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ বলতে কিছু নাই। আপনি বোঝেন কি কারণে প্রতি হাজারে 999 পিপল জাহান্নামে কেন যাবে? কারণটা কি? শিরক। আর এই শিরকটা হচ্ছে আপনার চিন্তায়, আপনার কথায় এবং আপনার কাজে। চিন্তার মধ্যে শিরক। যেমন একজন ব্যক্তি চিন্তা করে আকীদা যে আল্লাহ ছাড়া অমুকও সন্তান দিতে পারে, এরকম আকীদা নাই মুসলিমদের? আছে। একজন বলছে আল্লাহ কল্যাণের মালিক আর শয়তান হচ্ছে অকল্যাণের মালিক। কথাটা শুনতে খুব ভালো লাগে না? অকল্যাণ হয়তো আল্লাহর পক্ষ থেকে আসেন, আল্লাহ পবিত্র, অকল্যাণ শয়তানের পক্ষ থেকে আসবে। ব্যাপারটা কি এমন? ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ কষ্ট সুখ সবকিছু কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলা। এমন নয় যে ভালোগুলো আল্লাহ দেন, অকল্যাণগুলো শয়তান দেয়, নাউযুবিল্লাহ। এরকম আকীদা আছে মানুষ। কিছু মানুষ বলছে তাকদীর বলতে কিচ্ছু নাই, মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রণ। কিছু মানুষ বলছে যে ভাগ্যই সব, মানুষের কাজের কোনো স্বাধীনতা নাই। মানে ভাগ্যই সব, আমার কাজের কোনো স্বাধীনতা নাই, আমি কলের পুতুল। চুরি করেছো কেন? আল্লাহ তাকদীর লিখেছে তাই। সুদ খাও কেন? ঘুষ খাও কেন? রিলিফের মাল মেরে খাও কেন? আল্লাহ তাকদীর লিখেছে তাই। এরকমও কিছু মানুষ আছে। প্রত্যেক পদে পদে আপনি শিরক পাবেন।
আপনি আল্লাহকে ছাড়া সেজদা দেখতে পারবেন, আল্লাহকে ছাড়া মানুষ নজর করছে, মানত করছে, কসম করছে, কোরবানি করছে, সেজদা করছে, দোয়া করছে এবং ওসিলা পূজা করছে যে আল্লাহ বাদ দিয়ে অমুকে আমাকে পরকালে পার করিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলছেন ঠিকই, কিন্তু আমাদের দেশের বহু মানুষের আকীদা এমন যে আমাকে পরকালে পার করায় দেওয়ার লোক আছে, সমস্যা নাই। নাউজুবিল্লাহ। শোনেন, পরকালের প্রতিটা সুপারিশ আল্লাহর ইখতিয়ারে। একজন শহীদ, আল্লাহর পথের শহীদ, তিনি কিন্তু সুপারিশ করবেন, কিন্তু তিনি নিজের ক্ষমতায় করবেন না আল্লাহর ক্ষমতায় করবেন? আল্লাহর। আলেম, হাফেজ, আল্লাহর পথের যারা মুজাদ্দিদ ছিলেন, আল্লাহওয়ালা আউলিয়া মানুষ, নবীগণ, সিদ্দিকগণ, সুহাদা সুপারিশ করবেন নিজেদের ক্ষমতায় না আল্লাহর ক্ষমতায়? আল্লাহর। আকীদা স্পষ্ট না থাকলে তখন আমল করতে গিয়ে শিরক হয়ে যাবে। আর শিরক হলেই কি হবে? ওই যে বললাম, প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। এবার আসেন, আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন কয়দিনে? এই কিয়ামতের মাঠ কত বছর হবে? কে সেজদা করবেন, সুপারিশ করবেন আমাদের জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, যে নবী আমার জন্য সুপারিশ করবেন, যেই নবী আমার জন্য হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন, যেই নবীকে আমাকে কবরে দেখানো হবে এবং জিজ্ঞাসা করা হবে মান হাযার রাজুল বুইসা ফীকুম, কতজন যুবক, কতজন মানুষ আর কতজন মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলো আমরা মেনে চলি। যাকে কবরে দেখানো হবে, যিনি সুপারিশ করবেন, যিনি আমাদেরকে ছাড়া জান্নাতে যাবেন না, যিনি হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন, যিনি জান্নাতের দরজায় প্রথম কড়া নাড়বেন এবং যিনি তার উম্মতকে নিয়ে ফিকির করছেন কিয়ামতের মাঠেও, ইয়া উম্মতি ইয়া উম্মতি, উম্মতের মধ্যে কতজন যুব সমাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলে? বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ এখন ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার মধ্যে ম্যাক্সিমাম মানুষ এখন কোরআন পড়তে জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হয়েও আমরা কোরআনের অর্থ বুঝি না, কোরআনের হুকুম আহকাম মানি না, তার সুন্নাত নিজেদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে অ্যাপ্লাই করি না, বরং তার আদর্শ মেনে চললে আমাদেরকে মনে হয় আমরা পিছিয়ে পড়েছি। কোন মুখ নিয়ে আমরা তার সামনে দাঁড়াবো এটা ফিকির করতে হবে। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন কিয়ামতের মাঠে, সূরা ফুরকান নিয়ে আলোচনা হচ্ছিল না? ওই সূরাতেই আছে। আল্লাহ পাক বলবেন যে তোমার কওমের কি হয়েছিল, কিভাবে বিভ্রান্ত হলো তোমার কওম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকায়াত করবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। শিকায়াতটা শোনেন, শিকায়াতটা শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমার কওম, হে আল্লাহ, কোরআনকে পরিত্যাগ করেছিল। আমার কওম, হে আল্লাহ, কোরআনকে পরিত্যাগ করেছিল। কি করছি কোরআন কেন্দ্রিক আমরা? কতজন কোরআন পড়তে জানি? হাত উঁচু করেন দেখি। মাশাআল্লাহ, নামাক সংখ্যা অনেক, আলহামদুলিল্লাহ। এবার বলেন কতজন কোরআনের ভাষাটা বুঝি? হাত উঁচু করেন দেখি। কোরআন পড়েন মাশাআল্লাহ। আয়াতুল কুরসি মুখস্থ আছে কয়জন? হাত তুলে নেন। সবার মুখস্থ আছে। এবার বলেন কতজন অর্থ জানেন আয়াতুল কুরসির অর্থ? এটা পরিচিত আয়াত বললাম, একদম পরিচিত। 56 জন। দেখেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যে কিতাবের ভিতরে ঢুকতে পারিনি আমরা, তার হুকুম আহকাম বিধিবিধান কেমন করে বাস্তবায়ন হওয়া সম্ভব বলেন? আল কোরআনের আলো যে ঘরে ঘরে জ্বালাতে চাই আমরা, প্রত্যেক ঘরের মানুষ যদি কোরআন না পড়ে, না বোঝে, কিভাবে চলবে আমাকে বলেন? শুধু স্লোগান দিয়ে চলবে? শুধু শোডাউন করে চলবে? আইওয়াশ করে চলবে? আর এই জ্বালানোর দায়িত্ব কি সবার আগে রাষ্ট্রের না ব্যক্তির? ব্যক্তি ঠিক হচ্ছে না, রাষ্ট্রের দিকে আঙ্গুল তোলার কি দরকার? তো নিজেই ঠিক হচ্ছে না। নামাজ পড়তে রাষ্ট্র বাধা দিয়েছে নাকি? কোরআন তেলাওয়াত শিখতে রাষ্ট্র বাধা দিয়েছে? আরবি ভাষা শিখবেন আপনি, ব্যাকরণ শিখবেন, মাদ্রাসায় পড়বেন, কোরআন হাদিস গবেষণা করবেন, রাষ্ট্র বাধা দিয়েছে? নিজেই ঠিক হচ্ছি না, মানুষের দিকে আঙ্গুল তোলার সময়। মাশাআল্লাহ, আপনি তো এমন একটা যুগে আছেন এখন, এমন একটা সমাজে আমরা এখন বসবাস করছি, যেই সমাজে এবং যেই বিশ্বে বৈশ্বিক কন্ট্রোলটা মুসলিমদের হাতেই নাই। পুরো বিশ্বের কন্ট্রোলটা মুসলিমদের হাতে নেই এখন।
বিগত 100 বছর ধরে আমরা যে আপোষে ইখতিলাফে লিপ্ত ছিলাম, এই সময়গুলোর মধ্যে পৃথিবীর একটা সভ্যতা এত রাইজ করে গেছে যে তারা এখন আমাদেরকে উঠতে বললে উঠি, বসতে বললে বসি। হ্যাঁ, বাস্তবতা এমন। অনেকে মনে হতে পারে না কথা ঠিক নয়, কথা ভুল। বাস্তবতা এমনই। পৃথিবীর বড় বড় সেকশন, পলিটিক্স, ইকোনমিক্স, আপনার জিওপলিটিক্স, মিডিয়া, সামরিক বিষয়, প্রযুক্তি, শিক্ষা এবং দর্শন, এই সমস্ত বিষয়গুলো এখন পশ্চিমা সভ্যতা নিয়ন্ত্রণ করে। জানেন, আপনি মনে হতে পারে না কথা সম্পূর্ণ ঠিক নয়, কিন্তু বাস্তবতাটা এমন। অথচ সংখ্যায়, ভৌগোলিক দিক থেকে, আয়তনে, জনবলে, প্রাকৃতিক সম্পদে মুসলিমদের চেয়ে সেরা কেউ নাই পৃথিবীর। তারপরেও আমাদের এই অবস্থার কারণ কি জানেন? ওই যে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওম আল্লাহ কোরআন থেকে দূরে ছিল, কোরআনকে পরিত্যাগ করেছে। কারণগুলো বলছি শোনেন। কারণ হচ্ছে কোরআন থেকে দূরে থাকা, কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দূরে থাকা, কারণ হচ্ছে আপোষে ইখতিলাফ, বিভেদ, অনৈক্য, কারণ হচ্ছে আপোষে গীবত, তহমত, কাদা ছোড়াছড়ি, সমালোচনার সংস্কৃতি, কারণ হচ্ছে আমাদের হারাম রিজিক, কারণ হচ্ছে পারিবারিক আদর্শের মূল্যবোধের অবক্ষয়, কারণ হচ্ছে দুর্নীতি, করাপশন, কারণ হচ্ছে বিশ্বকে চ্যালেঞ্জ করার মানসিকতার অভাব, কারণ ধৈর্যের অভাব, সাহসের অভাব, কারণ হচ্ছে সেই নববী যুগের ঈমান, আমল, তাকওয়ার অভাব। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আমরা এমন ছিলাম? উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় এমন ছিলাম? আলী ইবনে আবি তালিবের সময় এমন ছিলাম? আবু বকর সিদ্দিকের সময় এমন ছিলাম? উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ওই খেজুর পাতার মসজিদে বসে একটা হুঙ্কার ছাড়লে রোমান সম্রাট হিরাক্লিয়াসের এই যে তখ্ত থরথর করে কেঁপে যায়। খেজুর পাতার মসজিদ, বসে আছেন, শুয়ে আছেন খলিফা মাটির মধ্যে, এই যে খেজুরের চাটাইয়ের উপরে। এই খলিফা যদি দাঁড়িয়ে একটা হুঙ্কার দেন, তাহলে রোমক সাম্রাজ্যের এই যে সিংহাসনের নিচের মাটি সরে যাইত। ওদের কথা বাদ দেন, সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা তো মাশাআল্লাহ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। তার পরের জেনারেশনে আসা উমাইয়া খেলাফত, তখন কি আমরা এমন ছিলাম? দীর্ঘদিন, প্রায় 132 বছরের মতো তারা শাসন করেছে। তখন কি মুসলিমদের অবস্থা এমন ছিল? আব্বাসীয় খেলাফত, অনেক দিন, 500-র মতো বছর তারা শাসন করেছে। তখন কি আমাদের অবস্থা এমন ছিল? হ্যাঁ, একবার এমন হয়েছিল। কখন জানেন? হালাকু খায়ের সময়। মঙ্গলদের নাম শুনেছেন? চেঙ্গিস খান নাম শুনেছেন? আচ্ছা, ওরা যখন বাগদাদকে আক্রমণ করেছিল, তখন মাত্র 40 দিনের ব্যবধানে বাগদাদকে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। কথিত আছে 10 লাখ, কেউ বলে 15 লাখ, কেউ বলে 20 লাখ মানুষকে 40 দিনের মধ্যে হত্যা করা হয়েছে। ম্যাসাকার। আপনাদেরকে একটা তথ্য দেই, যখন মঙ্গোলিয়ানরা বাগদাদকে আক্রমণ করছিল, তখনও কিছু মানুষ বসে বসে ইখতিলাফ করছিল এ কাকড়ার মাংস খাওয়া যায় কি যায় না। আমার কথা বুঝে আসে না? যখন মঙ্গোলিয়ানরা মুসলিমদেরকে আক্রমণ করছিল বাগদাদে এবং লাশের পর লাশ ফেলে দিচ্ছে, তখনও কিছু মানুষ বসে বসে তর্ক করছে, বাহাস করছে কাকড়া খাওয়া জায়েজ না না জায়েজ। ওই সময় নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ কাজ ছিল নাকি? ওই সময় গুরুত্বপূর্ণ কাজ কি ছিল বলেন? ওদেরকে প্রতিহত করা নয় কি? এখন যারা মুসলিমদের সাথে এমন আচরণ করছে, এখনো কি আমরা সেই কাজই করছি না? এই মানসিকতা থেকে বের না হতে পারলে কি আমাদের উন্নতি হবে ভাই? মৌলিক কাজে আসে, প্রচুর পড়াশোনা করতে হবে। প্রথম কাজ, একটা দেশ, একটা সরকার থাকে, প্রশাসন থাকে, জনগণ থাকে, ওলামায়ে কেরাম থাকে, যুব সমাজ থাকে, থাকে না? এরা সবাই এক না আলাদা? এরা সবাই একটা নেশন না আলাদা? একে অপরের শত্রু না মিত্র? একে অপরের ভাই না শত্রু? এরা সবাই একটা নেশন না, একটা বডি না? একটা দেহের একটা অংশ আঘাত পেলে অন্য অংশ ব্যথা পায় না? ব্যথা পায়। যদি ব্যথা না পায় তাহলে ওই অংশটা প্যারালাইজ না? অবশ্য আমরা সবাই এক, এই কনসেপ্টটা ভুলে গেছি আমরা এখন। আমরা সবাই মিলে যে একটা জাতি, কনসেপ্টটা ভুলে গেছে। আমরা আপোষে নিজেদের সাথে লড়ছি, ধর্মনেতা আরেক ধর্মনেতার সাথে, এক আলেম আরেক আলেমের সাথে, এক বক্তা আরেক বক্তার সাথে, এক পলিটিক্যাল দল আরেক পলিটিক্যাল দলের সাথে।
একটা ধর্মীয় দল একটা ধর্মীয় দলের সাথে, দেখবেন আমরা আপোষে লড়ছি, অথচ আমরা সবাই কিন্তু এক। প্রথমত আমরা আল্লাহর বান্দা, এরপর আমরা মুসলিম, আমরা একই জাতীয়তায় বিশ্বাস। এখন একটা বিভক্ত জাতিকে দমন করা কি কঠিন না সহজ? কথা বলেন, সহজ না কঠিন? যখন আমরা বিভক্ত তখন আপনাকে আমাকে সহজেই তারা দমন করতে পারবে, কোনো সমস্যা নেই। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে আজকে আমাদের অবস্থাটা হতো না। এই সারা বিশ্বে আমাদের যে অবস্থা, আপনি তাকান, আফগান, সিরিয়া, ইরাক, ইরান, লেবানন, জর্ডান, প্যালেস্টাইন, যে কোনো দিকে তাকান, একটাই চিত্র দেখবেন, একটা চিত্রই দেখবেন যে রক্ত ঝরছে মুসলিমদের। কাদের? ছোট্ট ছোট বাচ্চা, দুধের বাচ্চা, বোঝে না যে ভালো কি আর মন্দ কি, নাই কি অন্যায় কি, এটাও বোঝে না। এদেরকে বোম মেরে হত্যা করে দেওয়া হচ্ছে। আর আমরা কি করছি ভাই? ওই যে, হ্যাঁ ঠিক বলেছেন, ওই মাসখালা আমাকে বলতে বলেন না, ওইটা নিয়ে আবার বিতর্ক শুরু হয়ে যাও। আর ধরতে পারছেন আপনি ঠিকই, ইখতিলাফি যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা আপোষে মত পার্থক্যে লিপ্ত আছি। মূল বিষয়ে কাজ করা উচিত নয় কি? মূল বিষয়গুলো কি কি? 1 নম্বর আকিদা। 1 নম্বর কি? আকিদা। সবার আকিদাগুলোকে পরিষ্কার করতে হবে। আকিদার মধ্যে কোনো শিরক থাকা যাবে না। কি থাকা যাবে না? শিরকি আকিদা নিয়ে আপনি আল্লাহর পথে কাজ করতে পারবেন না, সফল হবেন না। যাদের আকিদার মধ্যে শিরক আছে, শিরকি আকিদা নিয়ে আপনি সফল হতে পারবেন না, এটা সম্ভব না। 2 নম্বর, আমল ঠিক করতে হবে। আমলের মধ্যে বেদাত রাখা যাবে না। কি রাখা যাবে না? বেদাত রাখা যাবে না, সুন্নত থাকতে হবে। 3 নম্বর, রিজিক খাবো, হারাম থাকা যাবে না, হালাল থাকতে হবে। না খেয়ে মারা যাবো তাও যাবো, হারাম খাবো না। কথা বোঝা যায় কি? খাবো না, বা 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, হারাম খাবো না। পারা যাবে ইনশাআল্লাহ। আমি জানি আর কেউ পারুক না পারুক, ইয়াং জেনারেশন পারবে ইনশাআল্লাহ। আর কেউ পারুক না পারুক, আমাদের তরুণ প্রজন্ম পারবে ইনশাআল্লাহ। 4 নম্বর, পরিবার গড়ব নববী আদর্শে। হ্যাঁ, পরিবার গড়তে গেলে অনেক ঝামেলা। দেখবেন মা কথা শোনে না, বাবা কথা শোনে না, বা স্ত্রী কথা শোনে না, ভাই কথা শোনে না। পরিবার সবাই যে আপনার মতাদর্শের হবে এমনটা যথেষ্ট নয়, মানে এমনটা জরুরি নয়। পরিবারের সবাই যে আপনার মতাদর্শের হবে এমনটা জরুরি নয়। নূহ আলাইহিস সালামের স্ত্রী কি মুমিন ছিল না কাফের? লূত আলাইহিস সালামের বউ স্ত্রী, তিনি কি মুমিন ছিলেন না কাফের ছিলেন? নূহ আলাইহিস সালামের ছেলে কি ছিল? নৌকায় উঠেছে, বলেছে আমি পাহাড়ে উঠে যাব, ওখানে আমি সেফ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা ঈমান এনেছিল, তাকে বের করে দিয়েছে দেশ থেকে। আপনার অনেক ক্ষেত্রে এমনও হয়েছে, সলফে সালেহিনদের ছেলেরাও অনেক সময় অন্যায় করে ফেলেছেন, তারা নিজের হাতে বেত্রাঘাত করে শাস্তি দিয়েছেন, দেন নাই? পরিবারের সবাই, ইব্রাহিম তার পিতা কি কথা শুনেছে? পরিবারের সবাই যে এক আদর্শের হবে এমনটা জরুরি নয়। আপনাকে আপনার আন্ডারে আপনার স্ত্রী, আপনার সন্তান, এদেরকে নিয়ে আদর্শ ইসলামিক পরিবার করতে হবে। আর বাকিদেরকে আপনি দাওয়াত দিবেন, কবুল করলে আলহামদুলিল্লাহ, না করলে আপনার দায়িত্ব শেষ। মূল কাজের কথা বলছিলাম, আকীদা ঠিক করা, শিরক থাকবে না। আমল ঠিক করা, বেদাত চলবে না। রিজিকে হালাল থাকবে, হারাম চলবে না। 4 নম্বর, পরিবার আদর্শ হবে নববী আদর্শে, এখানে কোনো অপসংস্কৃতি চলবে না। 5 নম্বর, নিজের যেটুকু প্রতিভা আল্লাহ পাক দিয়েছেন, এই প্রতিভাকে দিয়ে দিনের বিজয়ের চেষ্টা করতে হবে। আপনাকে আল্লাহ যা দিয়েছেন, মেধা, অর্থ, সময়, শ্রম, আপনার টাকা পয়সা, আপনার ভালো বুদ্ধি পরামর্শ, আপনি যতটুকু পারেন যে প্রতিভা আল্লাহ পাক দিয়েছেন ওই প্রতিভা দিয়েই দিনকে এগিয়ে নিতে হবে। পারা যাবে? বলতে পারলে বলেন, লিখতে পারলে লিখেন, অ্যাসোসিয়েট করতে পারলে অ্যাসোসিয়েট করেন মানুষকে। যদি আপনি একটা মসজিদ করতে পারেন মসজিদ করেন, মাদ্রাসা করতে পারলে মাদ্রাসা করেন, ইয়েতিম প্রজেক্ট করেন, বিধবাদেরকে নিয়ে কাজ করেন। আপনি যেটা করতে পারেন একটা প্রজেক্ট করেন, কিছু একটা করেন দিনের জন্য। শিক্ষা প্রজেক্ট হোক, অর্থনৈতিক প্রজেক্ট হোক, সামাজিক প্রজেক্ট হোক, কিছু একটা করেন যাতে দেশ, জাতি, উম্মাহ আপনার দ্বারা উপকৃত হয়। পারা যাবে? কাজগুলো কঠিন না, কাজগুলো আসলে কঠিন, সবগুলো কাজ সহজ না। আমি হয়তো সহজে বলছি, কাজগুলো এত সহজ নয়। এই কাজগুলো 23 বছর সময় ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম করেছিলেন। মার খেয়েছেন, বয়কটের শিকার হয়েছেন, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, শুলে চড়ানো হয়েছে, কত কি করানো হয়েছে। এত সহজ নয়, কিন্তু বেসিক কাজ এগুলোই। এমনি এমনি ইসলাম বিজয় লাভ করবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে। কিন্তু আল্লাহ বলেছেন, কাম মিন ফিয়াতিন কলিলা গালাবাত ফিয়াতান কাসীরা। কত ক্ষুদ্র ক্ষুদ্র দল ছিল যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্যে।
কখন বিজয় আসবে? একটা মূলনীতি বলছি, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আবার বলেন, কি আয়াতটা বললাম? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যখন তোমরা আল্লাহকে সাহায্য করবা, আল্লাহ তখন তোমাদেরকে সাহায্য করবে। তার আগে আল্লাহ পাক সাহায্য করবেন না, এমনি এমনি বিজয় আসবে না। আমি অনেক ভিতরে চলে গেলাম কথার, মূল কথায় আসেন, প্র্যাকটিক্যাল লাইফে আসেন। আইওয়াশ, শোডাউন এগুলো বন্ধ করেন, করে বেসিক কাজগুলো করেন, ইলম অর্জন করেন, কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়েন, তাওহীদ প্রতিষ্ঠা করেন, সুন্নতের উপর থাকেন, হালাল খান, পারিবারিক আদর্শ ঠিক করেন, আদর্শ পরিবার গড়েন, দিনের জন্য আপনার প্রতিভা দিয়ে কাজ করেন, ছোট ছোট স্টেপ নেন, আস্তে 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 দেখবেন দিনে এগিয়ে যাবেন সব। একটা সুসংবাদ হচ্ছে এই কথা বলছে কেন? আল্লাহ পাক বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। তারা ইসলামের দুশমন যারা আছে, এরা চায় আল্লাহর নূরটাকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে ফেলতে, আল্লাহর দিনকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে ফেলতে। আল্লাহু ইউতিম্মু নূরাহ, কিন্তু আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন ইনশাআল্লাহ। এটা ওয়াদা করেছেন আল্লাহ, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা পছন্দ করবে না। কারণ কি? হুয়াল্লাযী আরসালা রাসূলা, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন, বিল হুদা, হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক, এবং সত্য দিন সহকারে। এই দিনটা সত্য না মিথ্যা? চূড়ান্ত সত্য দিন ইসলাম। কি জন্য পাঠিয়েছেন? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে অন্য সব দিনের উপর ইসলাম বিজয়ী হতে পারে। ঘরের কোনায় তসবিহ টেপার জন্য দিন পাঠানো হয়নি, অন্য সমস্ত দিনের উপর ইসলামকে বিজয় করাতে হবে, এই জন্য দিন এসেছে। আর বিজয় অর্জন কি এমনি এমনি হবে না, নিজের অবস্থা পরিবর্তন করতে হবে। পড়াশোনা, আকীদার সংস্কার, আমলের সংস্কার, দাওয়াত, মেহনত, তাবলীগ, আত্মত্যাগ, হালাল রিজিক, এগুলোর মধ্য দিয়ে দেখবেন আপনার দিন ইনশাআল্লাহ তাআলা আজ হোক আর কাল হোক বিজয় লাভ করবেই ইনশাআল্লাহ। ইসলাম জিতবেই, আপনাকে সহ অথবা আপনাকে ছাড়া। এবার আসেন শেষের অংশে চলে আস। আমরা যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে শিরকের কারণে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একমাত্র আদর্শ, যিনি পরকালে আমাদের জন্য সুপারিশ করবেন, কেউ করবে না। আমরা যদি, যুবক ভাইরা শোনেন, আমরা যদি আমাদের আদর্শ চিনতে ব্যর্থ হই, আমাদের আদর্শ ফিক্স করে নেই পশ্চিমার কোনো নায়ককে বা কোনো নায়িকাকে বা কোনো খেলোয়াড়কে বা কোনো সঙ্গীত মিউজিশিয়ানকে, কোনো জাদুকরকে, কোনো অ্যাক্ট্রেসকে, ঠিক আছে, কোনো নেতাকে, কাউকে যদি আমরা আমাদের আদর্শ ফিক্স করে নেই, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবো না। অন্য কেউ পারুক না পারুক, আপনারা পারবেন ইনশাআল্লাহ। সেটা হলো আপনাদের জীবনের লাইফ ফ্রেমটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে সাজান। এছাড়া সবচেয়ে বড় কোনো কাজ নাই আমাদের এখন। আপনার পুরো জীবন, আপনার দেহ, আপনার চেহারা, আপনার পোশাক আশাক, আপনার কথাবার্তা, আপনার আকীদা, আপনার আমল, আপনার চলাফেরা, প্রতিটা বিষয় হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে। পারা যাবে? আজকের ওয়াজ শোনার পরে দাড়ি ছেড়ে দিবেন, হাত তোলেন কে কে? দাড়ি ছাড়তে বলেছি, কাটতে বলি নাই। দাড়ি ছেড়ে দিবেন আজকের লেকচার শুনে কে কে? হাত উঁচু করেন। বোঝেন নাই? ও দাড়ি রাখা, ছেড়ে দেওয়া মানে রাখা। দাড়ি রাখবেন কে কে? হাত তোলেন। আগামী রমজান আসার আগেই গাল ভর্তি দাড়ি দেখতে চাই। হাত নামান। এটা একটা সুন্নত, শোনেন, এটা এমন একটা সুন্নত যেটা আপনার সাথে কবরে যাবে। শোনেন, আর কথাটা বোঝেন। আপনি অনেক সুন্নাহর উপর আমল করেন, কিন্তু সব সুন্নত দেখা যাবে না মরা যাওয়ার পরে। মরার পরে সব সুন্নত দেখা যাবে না, কিন্তু আপনার লাশের সাথে দেখা যাবে আপনার দাড়ি ছিল কিনা। এটা সবচেয়ে স্পষ্ট সুন্নত যা আপনার সাথে কবরে যাবে। রাখা যাবে দাড়ি ইনশাল্লাহ? নাকি গার্লফ্রেন্ড নিষেধ করছে? বউ নিষেধ করে? গার্লফ্রেন্ড একটা আযাব। সময় যাবে, মেধা যাবে, হায়াত যাবে, টাকাও যাবে, আর জীবনও চলে যেতে পারে। আর দাড়ি রাখেন, ইনশাল্লাহ পারিবারিক জীবনে ভালো হবে। দাড়ি দেখেন, একটা কথা বলে শোনে, যারা জিনা করে
তাদের এক্সাম্পলটা, আর যারা হালালভাবে বিয়ে করে তাদের এক্সাম্পলটা অনেকটা এমন। যারা হালালভাবে বিয়ে করে ওরা সিংহের মতো, দিবালোকের মধ্যে তারা স্ত্রীদেরকে নিয়ে ঘুরছে, তাই না? বুক ফুলিয়ে সাহসের সাথে সে আমার স্ত্রী, মনে কোনো ভয় আছে, সংশয় আছে? তার চলাটা আলোর নিচে, সানশাইন, ডে লাইটের নিচে সে বুক ফুলিয়ে সিংহের মতো ওয়াইফকে নিয়ে হাঁটছে বা ঘুরছে। আর যারা জিনা করবে দেখবেন তাদের চরিত্র হচ্ছে ইঁদুরের মতো। ইঁদুর দিনের বেলা, রাতের এই দিনের আলোর মধ্যে কিন্তু সে কাজ করতে পারে না, সে রাতের অন্ধকারে কাজ করে। কথা বুঝতে পারছেন? যখন আপনি এই যে অবৈধ সম্পর্কে থাকবেন, এটা ইঁদুরের স্বভাব। সিংহের স্বভাব নিয়ে নেন, হালালভাবে বিয়ে করে দিবালোকে স্পষ্টভাবে স্ত্রীকে নিয়ে ঘোরেন, এটা করেন। সিংহের কেশর থাকে না, থাকে না? আল্লাহ পাক একটা মানে খাসলত দিয়েছেন, আমাদের একটা বৈশিষ্ট্য দিয়েছেন, পুরুষদের দাড়ি থাকবে মাশাআল্লাহ, স্ত্রীদের দাড়ি থাকবে না, মেয়েদের দাড়ি থাকবে না। আর ওই যে হাদিসটা বারবার আমার মাথায় নক করে, দুইটা হাদিস বারবার নক করে, একটা হচ্ছে যে কিয়ামতের আগে আগে এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে, এই হাদিস আছে না? আর একটা হাদিস হচ্ছে মেয়েদের সংখ্যা কমবে, ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে, এবং মেয়েরা ছেলেদের পোশাক করবে। এই দুইটা হাদিস আপনি যদি একটু শহরগুলোতে যান, দুইটার জাজল্যমান দৃষ্টান্ত দেখতে পারবেন। আমি বলি আপনাদেরকে, কিয়ামতের কোন সাইনের জন্য অপেক্ষা করে বসে আছেন এখনো? আর কিসের জন্য অপেক্ষা করে বসে আছেন? আর কি প্রয়োজন আপনার? আর কোন নিদর্শন প্রয়োজন? আজকে থেকে 100 বছর আগে এইসব মেয়েদের অস্তিত্ব ছিল, যারা এই রোড প্লেসে মেয়েদের ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়াতো, এবং এমন মেয়েরা যারা কাপড় পরে নগ্ন থাকতো আজকে থেকে 100-200 বছর আগে। এই দুইটা হাদিস আপনি যখন দেখছেন, আপনি শেভ করছেন ক্লিন, তখন আমার ওই হাদিসটা মনে পড়ে যায় যে ছেলেরা মেয়েদের পোশাক পরবে, মেয়েরা ছেলেদের পোশাক পরবে। এটা আপনি মেয়ের পোশাক পরে নিলেন, কথা বুঝতে পারছেন? যখন আপনি ক্লিন শেভড, আপনি মেয়েদের পোশাক পরলেন। আর ছেলে আর মেয়েদেরকে দেখেন, স্যুট, ফর্মাল প্যান্ট, টাই আছে না, জিন্স, টি শার্ট। জিজ্ঞাসা করতে পারে যে আপনারাও কি একবার রাস্তাঘাটে দেখে বেড়ান না? আমাদের উত্তর হচ্ছে না ভাই, দেখে বেড়াই না, কিন্তু না দেখে উপায় থাকে না। এখন যেদিকেই তাকাবো সেদিকেই তারা। দুইটা অপশন আছে আমার সামনে, একটা আকাশের দিকে মাথা তুলে হাঁটা, আর একটা মাটির দিকে মাথা তুলে হাঁটা। যদি আকাশের দিকে তাকাই সামনে বাড়ি খাবো, আর মাটির দিকে তাকায় হাঁটতে থাকলে কখনো কখনো তো মাথা তুলতেই হচ্ছে। যখনই তুলবেন তখনই কাজ। বিষয়টা হচ্ছে যে ফাংশনটা চেঞ্জ হয়ে গেছে, মেয়েরা ছেলেদের জায়গায় চলে আসে আর ছেলেরা মেয়েদের জায়গায় চলে আসে। তরুণ প্রজন্মকে আমি নসিহত করব যে পুরুষত্ব বজায় রাখেন, পুরুষের গাম্ভীর্য, পুরুষের ব্যক্তিত্ব, ওর যে গায়রত, এটাকে বজায় রাখেন। গায়রতওয়ালা পুরুষের এখন অনেক অভাব। যেসব পুরুষেরা গোপনে জেনা করছে তাদের গায়রত নাই। গায়রত মানে বোঝেন? আপনার ব্যক্তিত্ব, আপনার গাম্ভীর্য, শৌর্যবীর্য নাই। যেসব পুরুষেরা এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে লিপ্ত আছে, এদের গায়রত নাই। যারা ক্লিন শেভ করে ঘুরছে এদের গায়রত নাই। যারা বিয়ে করছে, যৌতুক নিচ্ছে, এদের কোনো গায়রত নাই। যারা টাকার জন্য পরিবারের স্ত্রীদের প্রতি অত্যাচার করছে, এদের কোনো গায়রত নাই। ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ। এমনকি দেখা যাবে দিনের ক্ষেত্রে এসেও যদি আপনি দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দেন, তাহলে আপনারও গায়রত নাই, আপনারও ব্যক্তিত্ব নাই, গাম্ভীর্য নাই, শৌর্যবীর্য বলে কিছু নাই। পুরুষরা হবে পুরুষের মতো। একটু সাহাবীদের জীবনীগুলো পড়বেন, একটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়বেন, স্পেশালি 4 খলিফার জীবনীগুলো পড়বেন, ইসলামের ইতিহাসগুলো পড়ে দেখবেন পুরুষদের ফাংশন কি ছিল সমাজের মধ্যে, তারা কিভাবে শৌর্যবীর্যের সাথে এই পুরো সমাজটাকে এগিয়ে নিয়ে গিয়েছিল। ব্যক্তিত্ব ছিল, গাম্ভীর্য ছিল, কথাবার্তায়, চলাফেরায়, আচরণে, চেহারায় একটা সিংহ সিংহ ভাব ছিল। করে দেখেন এই তরুণ প্রজন্মের দিকে দেখেন, অ্যাটিটিউডগুলো দেখেন, চেহারা, কথাবার্তা, বিহেভিয়ার, ড্রেস আপ, গেট আপ, চলাফেরা, ব্যক্তিত্ব, রুচি, সব দেখবেন মেলি মেরি। ফাংশন চেঞ্জ হচ্ছে ভাই। আমি কিয়ামতের আলামত দেখছি, এবার আলামত মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে। দেখবেন ফেসবুকে বসে
ঝগড়ার পর ঝগড়া করছে ঘন্টার পর ঘন্টা করে ছেলেরা, অথচ এটা পুরুষের স্বভাব নয়। কিন্তু পুরুষের স্বভাব কি জানেন? তর্কাতর্কি লাগছে, সরাসরি মারামারি হবে, ব্যাপার তেমন না। এটা পুরুষের স্বভাব ছিল যে কোনো কারণে তর্কাতর্কি লেগেই গেছে, অস্ত্র নিয়ে দুই মুখোমুখি। এটা পুরুষের স্বভাব ছিল ন্যাচারালি, আগে এটাই হয়ে আসছে আর কি। এখন দেখবেন এটা নাই, এই যে কিবোর্ডে ঝগড়া করছে, চুল ছেঁড়া ঝগড়া, মানে ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে এমন ঝগড়া, বাপ মা বংশ নিয়ে গালি দিয়ে শেষ, একদম মেয়েলি স্বভাব। আর মেয়েদেরকে দেখেন, গলার ভয়েস দেখেন ছেলেদের মতো, অ্যাটিটিউড দেখেন ছেলেদের মতো, এবং ব্রেন ওয়াশ তারা এইভাবে যে এতে করে ওদের ডিগনিটির সম্মান বেড়েছে। এটা আমি বলবো না তাদের উন্নতি, বরং আমি বলবো যে আমরা যারা আছি আমাদের অধঃপতন হয়েছে এখানে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করে। আমি একটা কথা বলতে গিয়ে আবার এদিকে চলে আসলাম যে সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনার চেহারায়, আপনার শরীরে, আপনার পড়াশোনায়, আপনার আমলে, পরিবারে, সমাজে নিয়ে চলে আসে। করা যাবে না ইনশাল্লাহ? এক, তার হায়াত কতটুকু হবে, ব্যাস লেখা হয়ে গেছে। লেখা হয়ে গেছে মানে যা হায়াত, যা অপচয় করেছেন তো করেছেনই। এখন সারা জীবন যদি মাথাটা ঠুকরে ঠুকরে কাঁদেন, তাও ওই অপচয়কৃত দিনগুলো ফিরে আসবে না। শিক্ষা নেবেন না এখান থেকে? 30 বছর চলে গেছে মানে 30 বছর আল্লাহর নাফরমানি করেছেন, সারা জীবন মাথা ঠুকরে কাঁদলেও ওই 30 বছর ফিরে আসবে না। আসবে যুবক ভাই? অতএব কি করা উচিত? ফিরে আসা উচিত নাকি এভাবেই চলতে থাকবে? লেখা হয়ে গেছে, বাড়বেও না কমবেও না। দুই, রিজিক কি কি পাবেন, আপনার রিজিক সব লেখা হয়ে গেছে। এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে চাচ্ছেন না হারাম পথে? যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন, যদি হারাম পথে চান ওই রিজিকই পাবেন, এর বাইরে যাবে না রিজিক। যাবে যাহলে সবর করেন, আল্লাহ পাক হালাল পথেই রিজিক দিবে ইনশাআল্লাহ তাআলা। রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে, তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ, এর সাথে চাষ্টের নামাজ পড়া। চাষ্ট মানে সালাতুদ দুহা, এর আগে ইশরাকের নামাজ আছে। রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয়, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক প্রশস্ত হবে। বেশি বেশি যে আল্লাহ জিকির করে এবং কোরআন তেলাওয়াত করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ, এবং যে আল্লাহর রাস্তায় খরচ করে তার রিজিক বাড়ে। এই রিজিক বাড়ার কিছু পলিসি আছে। সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ, আল্লাহর জিকির, তেলাওয়াত, এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। নবীজি বলছেন কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক, হায়াতটা লম্বা হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আত্মীয়তার সম্পর্ক এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না? খেয়াল করে দেখেন, আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন। মনে রাখবেন, আমি বারবার একটা কথা বলেছি আপনাদের ওয়াজ মাহফিলে, যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদের কাছে কিছু পাওয়ার আশায় না। যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন। যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন। কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না। কার কাছে পাওয়ার আশা করবেন? আল্লাহর কাছে, যে আমি এই কাজটা করছি, আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইনশাআল্লাহ। আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন? আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি 3টা। কয়টা? 1 নাম্বার, আমলগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, 1। 2 নাম্বার, আমলটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, অন্য কারো পদ্ধতিতে নয়। 3 নাম্বার, আমলটা করার জন্য আপনার রিজিকটা হতে হবে হালাল। হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন, আমিন। তো রিজিক লেখা হয়ে গেছে 2। 3 নাম্বার, লেখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায়, এ ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লেখা হয়ে গেছে। এখন যদি একটা চোর বলে যে আল্লাহ পাক আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি করব, তাই আমি চুরি করেছি। এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার তাকদিরে লিখেছিল যে আমি ধর্ষণ করব, তাই ধর্ষণ করেছি। এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ আত্মসাৎ করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাকদিরে লিখছিলেন জন্যই দুর্নীতি করেছি, তাহলে কথাটা কি হবে? গ্রহণযোগ্য হবে? এখন যদি দলিল দেয় তাকদিরে তো লেখা ছিল। এই আকীদাটার নাম হচ্ছে জাবারিয়া আকীদা। কি আকীদা? জাবারিয়া। এমন একজন ব্যক্তি উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে এসেছিল, চোর চুরি করেছে, ধরা পড়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন হাত কেটে ফেলো। তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না, কেন? আল্লাহ পাক তাকদিরে লিখেছেন আমি চুরি করব, তাই চুরি করেছি। তো উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে এই কথাটা বলেছে। আর উমর রাদিয়াল্লাহু আনহু কি বিচক্ষণ মানুষ ছিলেন না বোকাশোকা ছিলেন? বলেন, তার মতো শাসক পাওয়া যাবে? তার মতো আরো একজন শাসক আসবে ইনশাআল্লাহ পৃথিবীতে। তার নাম কি? নবী ঈসা আলাইহিস সালাম ইনশাআল্লাহ তাআলা। এবং তার আগে আরো একজন ইমাম আসবেন,
তার নাম কি? তার নাম হচ্ছে মুহাম্মদ। কি নাম? তার নাম মুহাম্মদ, তার উপাধি হচ্ছে মাহদি। কখন আসবেন? যখন পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়বে, ব্যাপক আকারে মালহামা চলবে, তখন আসবেন। কাদের পক্ষে আসবেন? মুসলিমদের পক্ষে। কি উদ্দেশ্যে আসবেন? সারা বিশ্বে জুলুম তুলে ফেলার জন্য। এবং আরেকটা কি উদ্দেশ্য? ওই জেরুজালেম উদ্ধার করার জন্য। কোন জেরুজালেম? যেটা এখন ইহুদিরা দখল করে আছে। চারপাশে আরবরা, মাঝখানেও কেমন করে দখল করে আছে? আরবদেরকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। এই কারণে মুনাফেকদের উপর টিকে আছে সে, এবং তার পশ্চিমা মিত্রদের উপর টিকে আছে। ঈসা আলাইহিস সালাম কেন আসবেন? এই জায়গাটা পুনরুদ্ধার করার জন্য। ঈসা আলাইহিস সালাম কি পরাজিত হবেন না বিজয়ী হবেন? কত বছর বিশ্ব শাসন করবেন? 40 বছর। এগুলো হবে বিশ্বে, এগুলো হওয়া এখনো বাকি আছে। আরো কি হবে? মুসলিমরা কনস্ট্যান্টিনোপল আবার জয় করবে। এই কনস্ট্যান্টিনোপলের মধ্যে ফিতনা দেখা দিবে অচিরেই, মুসলিমরা ওটা আবার দখল করবে ইনশাআল্লাহ তাআলা। আরো কি হবে? বললাম ভূমিকম্পের বছরগুলো আসবে সামনে, এবং মুতায়নুন শাদীদ, মহামারীও আসবে। আরো কি? বড় বড় 3টা ভূমিকম্প বাকি আছে এখনো। আগে বলেছি লেকচারে, একটা পৃথিবীর পূর্বে, একটা পশ্চিমে, একটা মাঝখানে। এগুলো এখনো বাকি আছে। বিশ্বে অনেক কিছু হওয়া এখনো বাকি আছে। এখন যা দেখছি এগুলোই স্বপ্ন, এগুলো চলে যাবে। সময় কি হবে? চলে যাবে। আরো নতুন সময় আসবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা, আমল করা, এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা। আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে? আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওম নিয়ে আসবেন। আল্লাহ পাক সূরা মুহাম্মাদে বলেছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক নতুন কওমকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না, মানে আমাদের মতো অপদার্থ হবে না। উম্মার বিজয়ের শর্ত কি? আল্লাহ সূরা মুহাম্মাদেই বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ দৃঢ় করে রাখবেন। আমরা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন না। সিম্পল। আল্লাহ পাক সূরা রাদের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কওম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে। তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না? কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি। 90% মুসলিমের দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে চিন্তা করে দেখবেন। আমরা কোরআন ছেড়ে দিয়েছি। 90% মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে? একটু খোঁজ নিয়ে দেখবেন। কোরআন শুমারি করে দেখেন, নামাজ শুমারি করে দেখেন, তাহলে বুঝতে পারেন। আর যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থটা বোঝে? এটা আরো বড় বিষয়। তারপরে আবার কারা মেনে চলে? এটা আরো বড় বিষয়। আর আমরা কতজন মানুষ দিন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি? এটাও একটা বড় বিষয়। আমরা মানি ঠিকই, আংশিক আংশিক। ইবাদত বন্দেগীর জীবনে আমি পাক্কা মুসলিম, কপালে সেজদার দাগ আছে মাশাআল্লাহ, দাড়ি টুপিও আছে মাশাআল্লাহ, কিন্তু ব্যবসায় গিয়ে মাপে কম দিচ্ছি না? ব্যবসায় গিয়ে আমি হারাম ভেজাল দিচ্ছি কিনা? এবং হচ্ছে কিনা? হচ্ছে। কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে। তো আমাদের সমস্যা ভাই এখানেই। এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাল্লাহ সব সমস্যা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। সমস্যাটা কি? আমরা ইসলামটাকে আংশিকভাবে মানি, পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করতে পারছি না। আমি আপনি হয়তো কেউই পারছি না। ফখর করলে বলার নাই যে আমি খুব পারছি, আসলে আমিও পারছি না। কারণ এই যুগে এটা পারাটা খুব ডিফিকাল্ট। এই যুগে পারাটা কি? খুবই কঠিন। কিন্তু এটাই তো এই যুগের চ্যালেঞ্জ। নবীজি বলেছেন, তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ঈমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে। তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্য যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে। যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে, আল্লাহ পাক তাকে 50 জন শহীদ সাহাবীর সমান নেকি দিবে। এটাই আমাদের কাজ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তার মানে তাকদীর লেখা হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ পাক এই মহাবিশ্ব সৃষ্টি করলেন। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি 6 আইয়াম। কয় দিনে? আল্লাহ পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করলেন কয় দিনে? আমাকে বলেন তো, মহাবিশ্বকে আল্লাহ পাক ঘৃণা করে সৃষ্টি করেছেন না ভালোবেসে? তাহলে আল্লাহ পাক কি ভালোবাসার সত্তা নয়? আল্লাহ রাব্বুল আলামিন কি ভালোবাসেন না? আল্লাহ পাকের একটা নামই হচ্ছে গফুর আল ওয়াদুদ, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল, পরম ক্ষমাশীল এবং প্রেমময়। আল্লাহ পাক তার নাম দিয়েছেন আল ওয়াদুদ, মানে প্রেমময়। আল্লাহ পাক ভালোবাসেন কিনা? তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাহ পাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন। কোন গ্রহ কি কাজ করবে, কোন সৌরজগৎ কেমন করে চলবে, দুনিয়া কিভাবে ঘুরবে, সূর্য কিভাবে উঠবে, চাঁদ কিভাবে আসবে, কোন মাখলুক কি কাজ করবে, ফেরেশতাদের কাজ কি হবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক সমস্ত কাজ বুঝিয়ে দিলেন।
সূরা আলিফ লাম মিম সেজদা, হামিম সেজদার মধ্যে আছে, পড়ে দেখবেন। আল্লাহ পাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পুরো মাখলুক কায়নাত সৃষ্টি করার পর আল্লাহ পাক তার রহমতকে 100 ভাগে ভাগ করলেন। কত ভাগে? আল্লাহ পাকের দয়া, রহমত, ভালোবাসাকে 100 ভাগে ভাগ করলেন। ভাগ করে এক ভাগ, মাত্র এক ভাগ আল্লাহ পাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক তার কাছে রাখলেন। এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায়, সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায়, যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না, সেই বাবা জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে। এই এক ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে, আদর করে, মহব্বত করে। এই এক ভাগ রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি, স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয়। সকাল থেকে রাত পর্যন্ত কোনো ক্ষেত্রে হারাম পথে যেটাও দ্বিধা করি না, স্ত্রী সন্তান সুখে থাক, এই আশায়, তাই না ভাই? এই এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন, গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে, গাটা চেটে পরিষ্কার করে দেয়। এই এক ভাগ রহমতে পুরো কায়নাত টিকে আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাকি 99% রহমত আল্লাহ পাক তার কাছে রেখেছেন। এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠে মানুষকে মাফ করবে ইনশাআল্লাহ। তার মানে বলেন আল্লাহু আকবার। তার মানে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহু তাআলা আমরা আল্লাহর জান্নাত পাবো ইনশাআল্লাহ। পাবো কিনা? শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে। বলে দেব কোনটা? অনেক কাজই আছে, কিন্তু স্পেশাল একটা কাজ, একটা। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন, উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন, একদম কাছে, আর যে আরশের কাছাকাছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময় তার উপর 3টা স্পেশাল ওহী করা হয়েছে। কয়টা? 3টা। একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? এটা কমতে কত ওয়াক্ত হয়েছে? 5 কেও কমানোর জন্য কোন নবী বলছিলেন? মুসা আলাইহিস সালাম বলছেন 5ও পারবে না, কমায় নিয়ে আসেন। 5ও যে পারবে না, মুসা আলাইহিস সালাম কেমন করে জানলেন? তার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত নামাজ পড়া ছিল? ওই 2 ওয়াক্ত তার আদায় করতে পারে নাই। এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না। সত্যি না মিথ্যা কথাটা? আসলেই কি উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছে? আচ্ছা, যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। দ্বিতীয় ওহী হচ্ছে সূরা বাকারার শেষের 3টা আয়াত। কয় আয়াত? সূরা বাকারার শেষের 3 আয়াত ওহী করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোন ব্যক্তি যদি রাতের বেলা সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়ে সারা রাত ইবাদত করে নেকি পাবে ইনশাআল্লাহ। আর 3 নাম্বারটা হচ্ছে স্পেশাল, সেটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায়, আসমান জমিন সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায়, কিন্তু আমার সাথে শিরকের পাপ নাই, আমার সাথে কোনো শিরকের পাপ করে নাই, ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তার মানে আমরা যদি ইনশাআল্লাহ তাআলা শিরকের পাপ থেকে দূরে থাকতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন। ভাগ করে দেওয়ার পর আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কিনা? আচ্ছা, জান্নাত এবং জাহান্নাম কার জন্য সৃষ্টি করেছেন বলেন? জিন আর মানুষ। আচ্ছা, এখন জান্নাতের চেয়ে কি শান্তির কোনো জায়গা আছে? আচ্ছা, এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন? জিন আর মানুষ। আচ্ছা, তাহলে আল্লাহ পাক মানব জাতিকে ভালোবাসেন কিনা? আপনি যখন কাউকে ভালোবাসবেন, তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা? তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা? আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন কাদের জন্য? আমাদের জন্য। তার মানে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন কিনা? অবশ্যই বাসেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামও তো সৃষ্টি করেছেন। এখন যদি বলি যে তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না, জাহান্নামে কিভাবে দিবেন? উত্তরটা কি হবে তাহলে? উত্তর হচ্ছে এই যে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান্নামে যায়, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান্নামে গিয়েছে। কথা কি বুঝতে পারছেন? আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায়, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর আল্লাহ পাক দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে। মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, আল্লাহর দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক দান করুন। সামনে রহমত পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আসছে, সেটা হলো রমজান মাস। কি মাস? রমজান মাস। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজানের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন।
নবীজি বলেছেন এই মাসে যে ইবাদত করে তার গুনাহ মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস, বলে নাউজুবিল্লাহ। আমরা তো রমজান আসার আগে দুনিয়াবি প্ল্যান করছি, রমজানে কিভাবে ব্যবসায় উন্নতি করব, রমজানে কিভাবে বেশি লাভ করব। হ্যাঁ, তো রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, তারাবির নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন, এবং বেশি বেশি মানুষকে ইফতার করানোর তৌফিক দান করুন। যাদের যাকাত ফরজ হয়েছে জাকাত দিচ্ছেন না, আল্লাহর ওয়াস্তে রমজান মাসে জাকাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আমি কিন্তু আগেই বলেছি রমজান মাসে ভাই দ্রব্যমূল্যের দাম কিন্তু খুব চড়া ওঠানামা করবে। অতএব যাদের সামর্থ্য কম তাদের ঘরে ইফতার পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আমাদের। যাদের সামর্থ্য আছে তারা, যারা সামর্থ্যবান নয় তাদের ঘরে ঘরে মাসের বাজার পৌঁছে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বলি আমি। এবার দেখেন আল্লাহ পাক সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে। কাকে? এর আগে আল্লাহ পাক জিন জাতি সৃষ্টি করেছেন, আমি ওইদিকে যাচ্ছি না, আমি মানুষের কথা বলছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কেমন করে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সূরা সাদের মধ্যে বলেছেন যে খলাকতু বিয়াদাই, আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি। কি দিয়ে? হাত দিয়ে। এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না? ভালোবাসেন। আচ্ছা, এই দুনিয়াতে যত কিছু আছে, এই দুনিয়ার আকাশ বাতাস নদী নালা পানি অক্সিজেন সবকিছু কার জন্য সৃষ্টি করা হয়েছে? গরু ছাগলদের জন্য, মানুষের জন্য। মূল দায়িত্ব কার? মূল অধিকার কার? মানুষের নয় কি? তাহলে এই পুরো বিষয়গুলো কি আল্লাহ পাকের ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? হ্যাঁ। আচ্ছা, এবার আসেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। এই যে নাম শিখানো মানে জ্ঞান শিখানো, এই জ্ঞান শিখানোটা কি আল্লাহর দয়া ভালোবাসা নিদর্শন নয়? একটু ধরা দিচ্ছি আপনাদেরকে। এবার সামনে আসেন, আল্লাহ পাক ফেরেশতাদের সামনে তাকে উপস্থাপন করলেন, করে বললেন সব ফেরেশতা তোমরা যারা আছো সেজদা করো আদমকে। এই যে আমাদের পিতাকে সম্মানিত করা হচ্ছে, এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? এবার আমাদের পিতাকে সম্মানিত করা হলো, ইবলিস সেজদা করলো না, সে কিয়াস করলো, বাতিল কিয়াস যুক্তি দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ ইত্যাদি। আল্লাহ পাক ইবলিসকে অভিশপ্ত করলেন, আমাদের পিতা তাকে জান্নাতে রাখলেন। এই যে জান্নাতে রাখলেন, এটা কি আল্লাহ পাকের ভালোবাসা নয়? এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পাঁজর থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে। ওই যে শুরুতে বলেছি স্রষ্টা একা থাকতে পারলেও সৃষ্টি কি পারবে? এই জন্য আদম আলাইহিস সালামের পাঁজর থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে, উভয়ের মাঝখানে ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জেনা ভালোবাসা নিদর্শন নয়, বিয়ে শাদী হচ্ছে ভালোবাসার নিদর্শন। আল্লাহ পাক বলেছেন সূরা রুমের মধ্যে, ওয়াজআলা বাইনাহুমা মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং হৃদ্যতা সৃষ্টি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই হারাম সম্পর্ক যেটা দেখছেন এটা হলো একটা জেনার পথ। আর যখন আমরা হালালভাবে বিয়ে শাদী করবেন, আপনারা করবেন, তখন দেখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব ওয়াদা করতে পারি তো আল্লাহর কাছে নিজের চরিত্রকে পবিত্র রাখবো ইনশাআল্লাহ, হারাম কোনো সম্পর্কে যাবো না ইনশাআল্লাহ, কোনো সহি প্রেমেও যাবো না ইনশাআল্লাহ। এটা সহি প্রেম আবার কি জিনিস? দিনী ভাই দিনী বোনের মধ্যে এখন প্রেম চলে, এগুলো হয় না মাঝে মাঝে? এগুলোও বন্ধ করতে হবে। হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই দিনদার মেয়ে দেখে বিয়ে করে ফেলবেন ইনশাআল্লাহ।